গুরুত্বপূর্ণ খবর। আজ 18ই এপ্রিল শুক্রবার। সুপ্রিয় বন্ধুরা, দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গে ধেয়ে আসছে ভয়ঙ্কর কালবৈশাখী। 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে আছড়ে পড়বে কালবৈশাখী ঝড় এবং তার পাশাপাশি বিভিন্ন জেলাতে থাকছে শিলাবৃষ্টি এবং ভয়ঙ্কর বজ্রপাতের সতর্কবার্তা। আপনারা সাবধান থাকুন, অবশ্যই বজ্রপাত থেকে বিরত থাকুন। আজও বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় কালবৈশাখী সতর্কবার্তা রয়েছে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন কতটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের জেলায় জেলায়। তো অবশ্যই আপনারা কিন্তু আবারও বলছি, সাবধান থাকুন এবং সতর্ক থাকুন, বজ্রপাত থেকে বিরত থাকুন। প্রতি বছর বজ্রপাতের কারণে আমরা নিজেদের আপনজনকে হারিয়ে ফেলছি। অবশ্যই আপনারা কিন্তু সাবধান থাকুন, চাষি ভাইরা সাবধান থাকুন, সতর্ক থাকুন। অবশ্যই এমার্জেন্সি হলে তারপরে কিন্তু বাড়ি থেকে বেরোবেন। যখন দেখছেন ঘন কালো মেঘ করে আসছে, তখন অবশ্যই বাড়িতে থাকার চেষ্টা করুন। আমরা দেখতে পাচ্ছি আজ বিকেল থেকেই ঝড় বৃষ্টি চলবে, তার মানে দুপুর থেকে বিভিন্ন জেলাতে ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে। আস্তে আস্তে খড়গপুর থেকে শুরু করে আরামবাগ, বাঁকুড়া, শান্তিপুর থেকে চন্দননগর, কলকাতা, 2 মেদিনীপুর, 2 24 পরগনা, হাওড়া, হুগলি থেকে শুরু করে বালুরঘাট, মুর্শিদাবাদ, 2 মেহেরপুর, রংপুর, কলাই সমস্ত অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো বন্ধুরা। তো সুপ্রিয় বন্ধুরা, আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবে। এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার আপডেট দেখার চেষ্টা করবেন বন্ধুরা। তো আমরা এই মুহূর্তে দেখব স্যাটেলাইট চিত্র, উপগ্রহ চিত্র, সেখান থেকে আবহাওয়ার পরিস্থিতি আরও আমরা ভালোভাবে জানতে পারবো বা আপনাদেরকেও আমি জানাতে পারবো। ধৈর্য সহকারে আপডেটটিকে দেখুন, অবশ্যই বেল নোটিফিকেশনটিকে প্রেস করে রাখবেন প্রতিনিয়ত সঠিক আপডেট পাওয়ার জন্য। স্যাটেলাইট চিত্রতে আমরা চলে আসলাম। আমরা দেখতে পাচ্ছি ভাগলপুরে বৃষ্টি হচ্ছে, দারভাঙ্গাতে বৃষ্টি হচ্ছে। কাল থেকে কিন্তু এই যে অঞ্চলটা, এখানে ব্যাপকভাবে বৃষ্টি হচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গে বীরভূম, দুর্গাপুর, কাটোয়া, নলহাটি, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গাতে বৃষ্টি হচ্ছে, রামপুরহাটে বৃষ্টি হচ্ছে, ডুমকাতে বৃষ্টি হচ্ছে। এদিকে মালদার কাছাকাছি হালকা বৃষ্টি দেখতে পাচ্ছি। 2 দিনাজপুরে হালকা মেঘ রয়েছে। এখনো কিন্তু এই সমস্ত অঞ্চলে মেঘ রয়েছে। দক্ষিণবঙ্গে মূলত পরিষ্কার রয়েছে। শান্তিপুর, চন্দননগর, আরামবাগ, কোলাঘাট, খড়গপুর, হলদিয়া এসব অঞ্চল পরিষ্কার রয়েছে। আমাদের আলিপুরদুয়ার, কোচবিহারে কিন্তু মেঘ রয়েছে বন্ধুরা। তো আমরা দেখতে পেলাম কোন কোন অঞ্চলে বৃষ্টি হচ্ছে। আমরা আসামের দিকেও বৃষ্টি দেখতে পাচ্ছি, শিলিগুড়ির দিকে বৃষ্টি দেখতে পাচ্ছি। মানে সমস্ত অঞ্চলে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। বঙ্গোপসাগর মোটামুটি পরিষ্কার রয়েছে, আরব সাগর পরিষ্কার রয়েছে। তো আজকে কিন্তু বৃষ্টিপাত দেখব কোন কোন অঞ্চলে হবে। আজকের আপডেটটা মূলত প্রথমত তুলে ধরবো আপনাদের কাছে। প্রথমে দেখি আমরা দুপুর 3টে থেকে দেখুন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে ভয়ঙ্কর বজ্রপাত এবং বৃষ্টি। দুর্গাপুর, মিজিম, বাঁকুড়া, চন্দননগর, কলকাতা, সাতক্ষীরা, বাংলাদেশের যশোর, তারপরে এদিকে পাংশা, বেলাকান্দি থেকে শুরু করে পাবনা, নগরপুর, শেরশাবাড়ি, ময়মনসিংহে চলবে কিন্তু প্রবল ঝড় বৃষ্টি। আমাদের কলকাতাতেও আজকে প্রবল ঝড় বৃষ্টি হবে। দুপুর থেকে কিন্তু পরিবর্তন আসছে 3টা। তারপরে আমরা 4টার সময় দেখতে পাচ্ছি ভয়ঙ্কর কালবৈশাখী, যেটা আমরা বাংলাদেশ সাঁইথিয়া থেকে শুরু করে বালুরঘাট, রংপুর, চন্দননগর, তারপরে হচ্ছে আপনার কতুলপুর, বিষ্ণুপুর, আরামবাগ, গোয়ালতর, চন্দ্রকোনা, কোয়ালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম, মৌলবেড়িয়া, তমলুক, তারপরে হচ্ছে কলকাতা, হলদিয়া, তারপরে এদিকে মহিষাদল, ময়না, শিবং, পিংলা, বালিচক, বেলি, খড়গপুর, বেয়ালদা, বিচকুল, রায়দিঘি, কাকদ্বীপ, নামখানা, গঙ্গাসাগর থেকে প্রেসারগঞ্জ, দীঘা, হলদিবাড়ি, বালাসর থেকে মেহেরপুর, সিংড়া, গোরাঘাট, তারপরে এদিকে খুলনা, পিরোজপুর পর্যন্ত কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 4টার পরে আমরা দেখতে পাচ্ছি। তারপরে 5টার সময় আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি রংপুরের দিকে। বাংলাদেশে ভালো বৃষ্টি রয়েছে। দেখুন পরবর্তী সময় বাংলাদেশে মানে আজকে এবং আজকে মধ্যরাতে ব্যাপক ঝড় বৃষ্টি চলবে। যারা বাংলাদেশ থেকে দেখছেন সতর্কবার্তা থাকলেও আপনারা কিন্তু সাবধান থাকুন, কারণ ঘন্টা 80 থেকে 90 কিলোমিটার গতিবেগে আছড়ে পড়তে পারে কালবৈশাখী ঝড়। তার পাশাপাশি শিলাবৃষ্টির সতর্কবার্তা থাকছে। দেখুন এদিকে সিলেট থেকে শুরু করে বগুড়া, নাগরপুর থেকে শুরু করে সমস্ত অঞ্চল আস্তে আস্তে এটা 19 তারিখ রাতের দিকে প্রবেশ করবে বঙ্গোপসাগর হয়ে। তারপর আস্তে আস্তে কিন্তু আবহাওয়া অনেকটা পরিষ্কারের দিকে আসবে। তখন চলবে আসামে বৃষ্টিপাত। 21 তারিখ, 22 তারিখেও কিন্তু একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 24 তারিখেও মোটামুটি, 25 তারিখ, তারপরে হচ্ছে শুক্রবার, শনিবার, এই কদিন কিন্তু গরম থাকবে বন্ধুরা। তারপরে 28 তারিখ নাগাদ একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 28 তারিখে আমাদের দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গের দিকে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 28 তারিখ, 29 তারিখ বৃষ্টিপাত রয়েছে। দেখুন ভালো বৃষ্টিপাত রয়েছে। উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত রয়েছে কম বেশি, কিন্তু দক্ষিণবঙ্গে সব থেকে বেশি বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গের থেকে। দেখুন দক্ষিণবঙ্গে সব থেকে বেশি বৃষ্টি রয়েছে। দেখুন প্রায় এপ্রিল মাস 28 তারিখ থেকে একদম 2 তারিখ পর্যন্ত আবার প্রবল ঝড় বৃষ্টি চলবে। তাহলে কিন্তু ঝড় বৃষ্টি কন্টিনিউ হবে। 1 সপ্তাহ একটু গ্যাপ পড়বে, তারপরে কিন্তু আবারও প্রবল ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাবে বঙ্গে। দক্ষিণবঙ্গ থেকে শুরু করে তো কতটা বজ্রপাত আমরা দেখতে পাচ্ছি। আমরা বজ্রপাতের দিকে যাব। দেখুন আমরা তো বৃষ্টিপাত পাচ্ছি অনেক। আমরা আজকে থেকে দেখবো, দেখুন ট্র্যাক করে। আজ দুপুর 1টা থেকে দুর্গাপুরে
এবং বাঁকুড়া, সিউড়ি এই কয়েকটি জেলাতে কিন্তু আমরা বীরভূম, দুর্গাপুর আর বাঁকুড়া এই 3টি জেলাতে আমরা কিন্তু পাচ্ছি যে প্রবল শিলাবৃষ্টি এবং ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া। চন্দননগর, কলকাতা, কোলাঘাট, রায়দিঘি থেকে শুরু করে রাজশাহী, কলাই, রংপুর। ঠিক আছে, প্রথমত আমরা দেখতে পাচ্ছি এবং হাওয়ার গতিবেগটা একটু দেখবো, তারপরে আমরা আবার বজ্রপাতের দিকে আসবো। হ্যাঁ, আমরা কিন্তু ভালো 58 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে। কলকাতায় ঝড় বইয়ের সম্ভাবনা আছে 42 থেকে 43 কিলোমিটার ঘন্টায়। তাহলে এদিকে দেখতে পাচ্ছি এই জেলাগুলোতে দেওঘর থেকে শুরু করে বাঁকুড়া, বীরভূম, তারপরে যে দুর্গাপুর, 60 থেকে 70 কিলোমিটার গতিবেগ থাকতে পারে। আর আমরা বৃষ্টিপাত দেখবো, আমরা একটু আবার বজ্রপাতও দেখবো। সবকিছু মিলিয়ে দেখাবো আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন। বাংলাদেশেও সেম পরিস্থিতি, প্রবল বজ্রপাত থাকবে। বজ্রপাতের জন্য লাল সতর্কবার্তা দেওয়া থাকছে এই অঞ্চলগুলোতে, এই 3টি জেলা যেটার নাম বললাম। তার পরবর্তী সময় দেখুন, এই পরবর্তী সময় 6টার সময় কিন্তু বজ্রপাতটা থাকবে হচ্ছে সব থেকে বেশি খড়গপুর, তমলুকে, কোলাঘাট মানে পূর্ব মেদিনীপুর আর পশ্চিম মেদিনীপুর, বারুইপুর, কলকাতা, খড়দা, চন্দননগরে ভারী ভাঁজ পড়বে আজকে। 19 তারিখে যেটা দেখতে পাচ্ছি, 19 তারিখে কিন্তু ভয়ঙ্কর বজ্রপাত থাকবে। 19 তারিখ, 20 তারিখে পর থেকে মানে এই রবিবারের পর থেকে একটু আবহাওয়ার পরিবর্তন, মানে বৃষ্টিপাত কমবে। তারপরে 28 তারিখ থেকে কিন্তু বৃষ্টিপাত আবারও আসবে। 27-28 তারিখ থেকে দেখুন বৃষ্টিপাত আবারও আসছে। দেখুন বাংলাদেশ হয়ে প্রবল বৃষ্টিপাত প্রবেশ করবে আমাদের দক্ষিণবঙ্গে। এখন আস্তে আস্তে এই যে অঞ্চলগুলো রয়েছে, বিহার, দারভাঙ্গা, মিডিলে একটাখানি দিকে বৃষ্টিটা খুব কম, সেটা হচ্ছে এদিকে ইসলামপুর থেকে চোপড়া পর্যন্ত বৃষ্টিটা কম হয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি রামপুরহাট, আজমিগঞ্জ, বহরমপুর, ডোমকল, করিমপুর, বেলডাঙ্গা, কাটোয়া, বোলপুর, ঘোষকরা, সিউড়ি এই কথা ডিস্ট্রিক্টে কিন্তু কন্টিনিউ বৃষ্টি হবে বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যেটা। তারপরে 28 তারিখ, 29 তারিখে দেখুন কতটা বৃষ্টিপাত নিয়ে আসছে, ভয়ঙ্কর বজ্রপাত দেখতে পাচ্ছেন আপনারা সমস্ত অঞ্চলে। কাটোয়া, বর্ধমান, আরামবাগ, চন্দননগর, মিচিম, ধানবাদ, দুমকা, দেওঘর এইসব অঞ্চলে কিন্তু ভয়ঙ্কর বজ্রপাত লক্ষ্য করা যাবে। 30 তারিখেও বজ্রপাত লক্ষ্য করতে পারবো। 30 তারিখে আরও বজ্রপাত থাকবে। দেখুন ভয়ঙ্কর বজ্রপাত নিয়ে আসছে পরবর্তী যে ঘূর্ণবর্ত। 1 তারিখও দেখুন মানে কন্টিনিউ দক্ষিণবঙ্গে হবে, কন্টিনিউ দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গে কিন্তু বিপদের সম্মুখীন হবে এবার। দক্ষিণবঙ্গে কন্টিনিউ ভাবে যে বৃষ্টিপাত আসছে সেটা ভয়ঙ্কর বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি, প্রবল বজ্রপাত নিয়ে আসছে, যেটা আমরা আপডেটে দেখতে পাচ্ছি। রেন অ্যানিমেশনে যাবো দেখুন, আপনারা বুঝতে পারবেন যে দক্ষিণবঙ্গে কতটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে 18 তারিখ থেকে একদম 1 তারিখ পর্যন্ত। এদিকে মোটামুটি বাংলাদেশ থেকে শুরু করে ডুবরিগড় দেখতে পাচ্ছেন, ডুবরিগড়ে কতটা বৃষ্টিপাত রয়েছে। আসামে এইসব অঞ্চলে 500-700 মিলিমিটার বৃষ্টি। এদিকে মোটামুটি 100 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকবে, তো 50 দেখাচ্ছে, এখন চেঞ্জ হবে। এদিকে বাংলাদেশে প্রায় 147 মিলিমিটার, 274 মিলিমিটার সিলেটে। বাংলাদেশের যে এই বৃষ্টিটা সেটা কিন্তু স্প্রেড করে দক্ষিণবঙ্গতে থাকবে। এদিকে মোটামুটি উত্তরবঙ্গে 32 মিলিমিটার, 33 মিলিমিটার, এদিকে গ্যাংটক, সিকিমে 58 মিলিমিটার বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। তো চলুন আমরা বজ্রপাতও দেখলাম, এবার সতর্কবার্তামূলক বার্তা তো দেখিনি কোন কোন অঞ্চলে কি ওয়ার্নিং রয়েছে। এখন শুধু ওয়ার্নিং রয়েছে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে কমলা সতর্কবার্তা রয়েছে। গুয়াহাটি, শিলং, তুরাতে হলুদ সতর্কবার্তা এবং কমলা সতর্কবার্তা। শিলংয়ে কিন্তু কমলা সতর্কবার্তা জারি হয়েছে ইতিমধ্যেই। তাহলে আমরা দেখতে পাচ্ছি ভালোই কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তামূলক বার্তা আমরা পাচ্ছি, কমলা এবং হলুদ সতর্কবার্তা। আর বৃষ্টিটাও কিন্তু ভালো হচ্ছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। রেডারে যাবো, কালকে দক্ষিণবঙ্গে ভালো ঝড় বৃষ্টি রয়েছে বন্ধুরা। আমরা দেখতে পাচ্ছি ব্যাপকভাবে ঝড় বৃষ্টি চলছে সিউড়ি থেকে শুরু করে দুর্গাপুর, তারপরে এদিকে আমরা কালবৈশাখী আমরা ভালোই দেখতে পাচ্ছি সিউড়ি, বীরভূম, মেহেরপুর, কাটোয়া। আগামী সময় কিন্তু বৃষ্টিপাত শ্রীকুপা হয়ে ফরিদপুর হয়ে ঢাকাতে প্রবেশ করবে। আর গোড়াঘাট, ভাগলপুর এইসব অঞ্চলে, দারভাঙ্গা অঞ্চলে ভালো বৃষ্টি। উপর দিকে মূলত পরিষ্কার, আর এরিয়া বিহার এইসব অঞ্চলে পরিষ্কার রয়েছে। ঝড় বৃষ্টি এগোচ্ছে মেহেরপুরের দিকে, বাংলাদেশ হয়ে কিন্তু শ্রীকুপা, শান্তিপুর, বর্ধমান হয়ে এগোচ্ছে। বৃষ্টিটা আস্তে আস্তে কিন্তু আরও শক্তিশালী হচ্ছে, আরও কিন্তু ঝড় বৃষ্টি বাড়বে জেলায় জেলায়। বন্ধুরা অবশ্যই কিন্তু সাবধান থাকুন আজকে এবং কালকে সতর্ক থাকুন। তারপরে 1 সপ্তাহ কিন্তু সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, কম বেশি করে হবে। কিন্তু 27 তারিখ থেকে আবারও দক্ষিণবঙ্গে দফায় দফায় কালবৈশাখী ঝড় চলবে। তুলনামূলকভাবেও দক্ষিণবঙ্গের থেকে বেশি ঝড় চলবে, উত্তরবঙ্গ থেকে বেশি ঝড় চলবে দক্ষিণবঙ্গে। তো অবশ্যই কিন্তু সাবধান এবং সতর্ক থাকুন। ঝড় বৃষ্টি কিন্তু লাগাতার চলবে, এবার বৃষ্টিটা কিন্তু বেশি হবে এই বছর বন্ধুরা। আমরা অ্যানিমেশনও দেখলাম, সবকিছুই কিন্তু আমরা বুঝিয়ে বললাম আপনাদেরকে। কোনো কিছু অসুবিধা হলে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন যে আমার কথা আপনাদেরকে বুঝতে অসুবিধা হচ্ছে বা আমি বলতে পারছি না কিছু। অবশ্যই কিন্তু আপনারা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। 45 কিলোমিটার আজকে দক্ষিণবঙ্গে কিন্তু ভয়ঙ্কর কালবৈশাখী চলবে। 40 থেকে 50 কিলোমিটার গতিবেগ আছড়ে পড়তে পারে কালবৈশাখী। আবহাওয়ার
গরম হয়েছে, আবার রোদ উঠেছে, এর জন্য কিন্তু কালবৈশাখীর দাপটটা বেশি থাকতে পারে। বন্ধুরা চলুন আজকের মতন এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন অবশ্যই, আর প্রতিদিন কিন্তু আপডেটটা দেখবেন।